ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করব, স্কুলে যাব। পারি নাই স্যার। সবাই কইতো মেথরের বলা, পড়াশোনা কইরাও তো মেথর হইব। মেথরের বলা দিয়ে আবার স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক ছিটকাইতো। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে আর পড়া হয় না, হয়ে গেলাম মেথর। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পড়ে নিয়ে দিই, পড়ি পড়াশোনা করবো, বড় হইব, মানুষের মতো মানুষ হইব, উড়োজাহাজ চালাইব। সবাই কেউ দেখ পরির বাপ যায়, মেথরের ঘরের পোলাপান মেথর হয় না, উড়োজাহাজও চালায়। মানুষের মাঝে যখন যাই স্যার, সবাই নাক ছিটকায়, সিসি করে, মেথর সুইপার কইয়ে স্যার দূরে সইরে যায়, নাকে হাত দেয়, পিছন দিয়ে এমন কথা কয় মনে হয় আমার গা দিয়ে গন্ধ হয়। আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ, অন্য প্রাণী, আমাদের গা দিয়ে স্যার দুর্গন্ধ হইতে পারে, কিন্তু স্যার আমাদের স্বপ্নে তো কোনো দুর্গন্ধ নাই। বাপ ওই স্কুল স্যার মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা স্যার, আমার বুকটা ফাইটা যাইব। মাইয়াটার মুখের দিকে তাকাইয়া স্যার এই জন্য সুইপার কলোনি চাই দিছি স্যার। অনেক কষ্ট হয় স্যার, আমাকে সংসার চালাইতে অনেক কষ্ট করতে হয় স্যার। মাইয়াটার মুখের দিকে তাকাইয়া দিয়েছে, অনেক কষ্ট করি, কাউরে বুঝতে দেই না। একটা ভুল করছি স্যার, অঙ্গ পরিচয় আপনার কাছে দেই নাই। আর মায়াই মিথ্যা কথা কইছে, কিন্তু স্যার বিশ্বাস করেন, মাইয়াটার মুখের দিকে তাকাইয়া বাপ হই আমি চাই না আমার মাই একটা আলাদা বেঞ্চে বুক, ভালো একটা পরিবেশের দিকে তাকাইয়া স্যার এগুলো করছি। ক্ষমা করে দেন স্যার, আমাকে যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমার মাইয়াটারে বাইর করে দিয়েন না স্যার। দেখুন, আপনার সন্তান পরীক্ষা নিয়ে একজন শিক্ষক হিসেবে আমি একটু অপেক্ষা করুন, দেখি ওনারা কি সিদ্ধান্ত।